কি দেখে মনে হচ্ছে তো যে পুজোর বাজার করতে এসেছি? অ্যাকচুয়ালি একদমই তাই নয়। আমি সেদিন গিয়েছিলাম ভেগা সার্কেলে একটা সিনেমা দেখতে, স্ত্রী 2। সবার দেখা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে সবার এতদিনে দেখা। সিনেমাটা কয়েকদিন পরে হল থেকে চলেও যাবে, বাট আমাদের দেখা হয়েছিল না। তো সেদিন ডিসাইড করলাম যে সিনেমা দেখতে যাব এবং ভেগা সার্কেলে চলে গেলাম। হাতে আধা ঘন্টা টাইম আছে দেখে সামনে দেখলাম জুডিও, এবং লোভ সামলাতে না পেরে আমি তো ঢুকে গেলাম। কিন্তু একদম সময় ছিল না কোনো রকমে ওখানে দেখে। ইভেন আমি ট্রায়ালও দিতে পারিনি। কিছু জিনিস উইদাউট ট্রায়াল দিয়েই আমি ওখান থেকে নিয়ে বেরিয়ে গেলাম। তারপরে এই দেখো যথারীতি চলে এলাম ভেগা সার্কেলে, এবং আমার খুব দেরি হয়ে গেছিল। মানে ওইদিকে 4:10 বোধহয় শো টাইম ছিল, এবং তখন অলরেডি 4:10 বেজে গেছে। সো আমি তাড়াতাড়ি ঢুকছিলাম, এবং শিনুকে রেখে এসে ওর বাবা আমাকে নিচে নিতে এলো। তো ওর সাথে আমি তাড়াতাড়ি সিনেমা হলের দিকে এগিয়ে গেলাম। খুব সুন্দর করে ভেগা সার্কেলকে সাজানো হয়েছে। দেখো মলের ভেতরটা, এই যে আরেকজন সিঁড়ির উল্টো দিকে নেমে আসছে, দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে মলটাকে। সো যাই হোক, এগিয়ে গেলাম। আমি তো ভাবলাম সিনেমা শুরু হয়ে গেছে, কারণ তখন অলরেডি 4:15 উপর হয়ে গেছে, লেট হয়ে গেছে আমার। তারপর দেখলাম গিয়ে নীল ওখানে দাঁড়িয়ে আছে। সো তাড়াতাড়ি ঢুকে পড়লাম, ভাবলাম মিস করে গেছি। কিন্তু ছেলে ঢুকে বললো মা তখনও শুরু হয়নি। তখন অন্যান্য সিনেমার ট্রেলার দেখানো হচ্ছিল। এই একটা আপকামিং সিনেমা, এটা ট্রেলার তখন দেখানো হচ্ছিল। যাই হোক, বসে পড়লাম দেখতে, এবং ভীষণ হাসির সিনেমা। খুব মজা করে আমরা দেখলাম সিনেমাটা। এই যে এখানে ইন্টারভেলে ছেলে চলে আসলো, পপকর্ন খাবে। সো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকটা, ওরা কি সব খাবার টাওয়ার কিনছিল। আমি একটু জল টল খেলাম, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না সেই মুহূর্তে, তখনও খিদে পায়নি। এই দেখো তখন ইন্টারভেল শেষ হয়নি, আমরা এসে ঢুকে পড়লাম। যথারীতি খুব ভালো করে দেখার পর এই গানটা সিনেমার ভীষণ পছন্দ, সবার পছন্দ এই গানটা। সিনেমা শেষ হয়ে গেল, আমরা খুব মজা করলাম। তো এই সিনেমা হল থেকে বেরিয়ে এলাম, ওই যে আবার KFCর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে এরা বাবা আর ছেলে। কেনাকাটা করার ইচ্ছা থাকলেও কোনো উপায় ছিল না, কারণ সেদিন আবার ছেলের টিউশনে ছিল 5 সেপ্টেম্বর, মানে টিচার্স ডে সেলিব্রেশন। তাই জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমাদের চলে যেতে হলো ছেলেকে সেখানে ড্রপ করতে। এটি ধাবা বাই আম্বার, এটি শিলিগুড়ি হিলকার্ট রোডে রয়েছে। ছেলেকে ড্রপ করে দিয়ে আমরা এখানেই ডিনারটা সেরে নিতে চলে গেলাম। এখানকার স্টার্টার বলো, মেন কোর্স, ড্রিঙ্কস সবই ভীষণ ভালো। সো অবশ্যই তোমরা পুজোর সময় এখানে একদিন খাওয়া দাওয়া করে নিতে পারো। ওখানকার লাইটস গুলো একটু কম, মানে এরকমই ভাবে ওদের করা। আর এই দেখো এখানে সমস্ত পুরনো সিনেমার সমস্ত হিরো হিরোইনদের ছবি দেওয়া। সো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। লাইটটা একটু কম ছিল বলে ভিডিওটা খুব একটা ভালো হচ্ছিল না, একটু অন্যরকম ভাবে ওদের ডেকোরেশনটা করা এখানে, মানে একটু ধাবা স্টাইলে আর কি। সো তারপর আমাদের খাওয়া দাওয়া চলে এলো। একটা বেশ বাজারে বেরোলে, রাস্তায় বেরোলে এখন একটা বেশ পুজো পুজো ভাব। সবাই পুজোর কেনাকাটা করতে এদিক ওদিক ছুটছে, নতুন জামা কাপড় কিনছে, কেউ ঘর সাজানোর জিনিস কিনছে। সো আমরা এগুলো না করে দিনটাকে একটু অন্যভাবে এনজয় করলাম।
যাই হোক, ফটাফট খাওয়া দাওয়া কমপ্লিট করে সেদিনকার মতো আমাদের ঘোরাফেরা শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণ চলো, টাটা, বাই বাই।